ইরান, চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার নতুন জোটে কাঁপছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের জন্য কি শুরু হলো ভয়াবহ সংকট? মধ্যপ্রাচ্যে যুদ্ধের নতুন সমীকরণ। মধ্যপ্রাচ্যে কি সত্যিই শুরু হচ্ছে নতুন বিশ্বযুদ্ধের ছায়া? ইরানের পাশে চীন, রাশিয়া আর উত্তর কোরিয়া, এই নতুন সমীকরণ কি ভেঙে দেবে যুক্তরাষ্ট্রের আধিপত্য? ট্রাম্পের কঠোর অবস্থান কি উল্টো বড় বিপদ ডেকে আনছে? সামনে কি অপেক্ষা করছে, ভয়াবহ সংঘর্ষ নাকি নতুন শক্তির বিশ্ব? মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জমে উঠেছে উত্তেজনার কালো মেঘ। পরিস্থিতি এখন আর শুধু আঞ্চলিক সংঘাত নয়, বরং ধীরে ধীরে রূপ নিচ্ছে এক বৈশ্বিক শক্তির লড়াইয়ের দিকে। ইরানকে ঘিরে যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে তা বিশ্ব রাজনীতির ভারসাম্যকে নাড়িয়ে দেওয়ার মতো অবস্থায় পৌঁছে গেছে। বিশ্লেষকরা বলছেন, ইরান এখন আর একা কোনো দেশ নয়, বরং এক সম্ভাব্য কৌশলগত জোটের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। চীন ও রাশিয়ার নীরব কিন্তু গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমর্থন ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে নতুন বার্তা দিচ্ছে। এই সমর্থন শুধু কূটনৈতিক নয়, বরং অর্থনৈতিক ও কৌশলগত স্তরেও প্রভাব ফেলছে বলে মনে করা হচ্ছে। এর মধ্যেই সবচেয়ে বড় চমক হিসেবে উঠে আসছে উত্তর কোরিয়ার সম্ভাব্য ভূমিকা। কিছু আন্তর্জাতিক সূত্র দাবি করছে, উত্তর কোরিয়া ইরানের সাথে সামরিক প্রযুক্তি বিনিময়ের পথে যেতে পারে, বিশেষ করে মিসাইল প্রযুক্তি নিয়ে। যদিও এসব তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, তবে এমন সম্ভাবনা বিশ্ব রাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। কারণ যদি এই ধরনের সহযোগিতা বাস্তবে গভীর হয়, তাহলে মধ্যপ্রাচ্যের সংঘাত আর শুধুমাত্র ইরান বা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি রূপ নিতে পারে এক বহুমাত্রিক বৈশ্বিক সংঘর্ষে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। ইসরায়েল ইতোমধ্যেই সিরিয়া, লেবানন এবং ইয়েমেন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একই সময়ে একাধিক শক্তিশালী কৌশলগত প্রতিপক্ষকে মোকাবেলা করা। একদিকে ইরান, অন্যদিকে রাশিয়া ও চীনের ভূরাজনৈতিক চাপ আর সম্ভাব্যভাবে উত্তর কোরিয়ার উপস্থিতি, সব মিলে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠছে। ট্রাম্পের করা অবস্থান এবং আগ্রাসী কূটনৈতিক ভাষা অনেক সময় পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। প্রশ্ন উঠছে, এই কঠোর নীতি কি সত্যিই নিয়ন্ত্রণ আনবে, নাকি উল্টো সংঘাতকে আরও তীব্র করবে? মধ্যপ্রাচ্য এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটি সিদ্ধান্ত ভবিষ্যৎ ইতিহাস পরিবর্তন করতে পারে। সামান্য একটি ভুল হিসাবও বড় যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে। বিশ্বের অর্থনীতি, জ্বালানি বাজার, তেলের দাম সবকিছুই এই উত্তেজনার ওপর নির্ভর করছে। কারণ যুদ্ধ শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীতে। এছাড়াও আধুনিক যুদ্ধ এখন আর শুধু অস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ এবং প্রযুক্তিগত আক্রমণও এই সংঘাতের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে, যা সাধারণ মানুষের মধ্যে ভয় ও অনিশ্চয়তা বাড়াচ্ছে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, এটা কি সত্যি নতুন যুদ্ধের প্রস্তুতি, নাকি বড় শক্তিগুলোর চাপ প্রয়োগের কৌশল? বিশ্ব এখন এক অস্থির অপেক্ষায়। পরবর্তী সিদ্ধান্ত কোন দিকে নিয়ে যাবে এই উত্তেজনাকে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ যুদ্ধ নয়, বরং সংলাপই হতে পারে একমাত্র সমাধান। বিভিন্ন দেশের পররাষ্ট্রনীতি এখন নতুন করে সাজানো হচ্ছে, যেখানে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কভাবে নেওয়া হচ্ছে। ভবিষ্যতের এই অস্থির সময় কোন দিকে যাবে তা এখনও অনিশ্চিত, কিন্তু বিশ্ববাসীর দৃষ্টি এখন একটাই দিকে, শান্তি থাকবে তাকে শুরু হবে নতুন সংঘাতের অধ্যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এমনই সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ খবর এবং বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন।